একজনকে আমি জিজ্ঞেস করলাম, মানুষ বাঁচে কতদিন? সে উত্তর দিল, এই ধরেন স্ট্যান্ডার্ড মানুষের এজ 50-60 বছর। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি বলেন মানুষ বাঁচে কতদিন? এই ধরেন 70-80 বছর। তৃতীয় জনকে যখন জিজ্ঞেস করলাম, সে উত্তর দিল, অনেক অনেক ক্ষেত্রে মানুষ 100 বছরও বাঁচে, এভারেজ ধরেন 60 বছর। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কতদিন বাঁচতে চান? সে হেসে উত্তর দিল, ভাই এটা কি আমার হাতে? আমি এখন যদি বলি আমি 200 বছর বাঁচতে চাই, আমি কি বাঁচতে পারবো? আমি যদি 100 বছর বাঁচতে চাই, আমি পারবো? সে আরো অনেক কিছু বোঝালো, খাবার এই সেই অনেক কিছু বোঝালো, অনেক ভেজাল খায়, এই খায় সেই খায়, এখন মানুষ খুব দ্রুত মারা যায়, তো আমি কি বললে বাঁচতে পারবো? চতুর্থ একজন ধর্মপ্রাণ মুসলমানকে আমি জিজ্ঞেস করলাম, এ ভাই মানুষ বাঁচে কতদিন? তখন সে খুব সুন্দর ভাবে এমন ভাবে উত্তর দিল, আমি তো তার প্রতি অনুপ্রাণিত, তার কথায় তার কথায় আমি মানে শুনে আমি অবাক হয়ে গেলাম। উত্তর দিল, আপনি যদি চান, আপনি চাইলে 100 বছর বাঁচতে পারেন, 200 বছরও বাঁচতে পারে, সেটা আপনার উপরে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে? সে উত্তর দিল, ধরুন পৃথিবীতে আপনি এসেছেন, আপনি এসে পৃথিবীতে এসে খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আপনার ভালো মন্দ, সমাজের জন্য, দেশের জন্য কোনো কিছু করার স্পৃহা, আগ্রহ আপনার মধ্যে নেই। আপনি খুব সুন্দরভাবে 50-60 বছর এভাবেই পার করে দিলেন, এরপরে একদিন আপনি মারা গেলেন, আপনার জীবনটাই 50-60 বছরে। অন্যদিকে ধরুন একজন মানুষ সেম টাইম আপনার সাথে জন্মগ্রহণ করেছে, সে তার জীবন দশায় শুধু নিজের জীবনটাকে উপভোগ করেনি, সে তার সমাজের মানুষের জন্য অনেক কিছু করেছে, সে তার দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক ভালো কাজ করেছেন, যেগুলো মানুষ তাকে স্মরণ করে, যেগুলো কাজের কথা মনে পড়লে, ধরুন আমি এক্সাম্পল দিই, আপনার বাড়ির পাশে একটি রাস্তা রয়েছে, অনেক দুর্ভোগ, এই রাস্তাটা হচ্ছে না, মানুষ চলাচল করতে কষ্ট হয়, আপনি একদিন হঠাৎ করে সেখানে গিয়ে দেখলেন যে আসলে আমার তো এলাকায় মানুষ খুব কষ্টে আছে, বৃষ্টি বাদলের দিনে তারা এই সামান্য একটু জায়গার জন্য অনেক কষ্ট করে যাতায়াতে। আপনার মনে হলো আপনি তার কর্মগুণে, আপনার কর্ম দিয়ে অনেক কিছু ইনকাম করেছেন, তার একটি অংশ ওখানে আপনি দিয়ে দিলেন যে আপনার এটা পিছঢালা পথ করুন, এটুকু আমি ফান্ডিং করলাম, আপনারা করে নিন। হয়তো আপনি বলবেন, এখন অনেকেই ভাবতেছেন এখানে, আমি এই কথাটি এই পর্যন্ত যখন এসেছি, এরকম চিন্তা অনেকেই করতেছেন যে ওইটা করলে মানুষ আমাকে মনে করবে, এখনকার মানুষ মনে রাখে না, এখনকার মানুষ তো কিছুদিন পরে আপনাকে মনে রাখবেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন সমাজের জন্য। ভাই আপনি প্রতিদান চেয়ে কখনো আপনি নিজের থেকে আমি এটা চাই, এটা আশা করি, আমি এটা করলে মানুষ আমাকে এইটা করবে, আমি এভাবে তো মানুষের সাথে আচরণ করলে মানুষ আমাকে আমার সাথে এইভাবে আচরণ করবে, আমাকে আমি তাদেরকে 1 হাত আগিয়ে গেলে সে আমার দিকে 20 হাত আগিয়ে আসবে,
না আসলে আমি কেন করব? ভাই আপনি তাহলে সমাজের জন্য না, আপনি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মতোই বা তৃতীয় ব্যক্তির মতোই। তো চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, আপনি নিজের থেকে কিছু করুন, সমাজ আপনাকে অনেকদিন মনে রাখবে, মানুষ অনেকদিন মনে রাখবে। ভালো কর্মের গুণে আপনি আখিরাতের জীবনেও দেখা যাচ্ছে এর সুবিধা ভোগ করবেন। আল্লাহ হয়তো আপনার এই ভালো কাজগুলো কবুল করতে পারেন এবং মানুষ আপনাকে বছরের পর বছর মনে রাখবেন। আপনি চাইলে এইভাবে মানুষের মধ্যে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারেন। আমি তো তার কথায় অনুপ্রাণিত হলাম। আসলে চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি সব। মানুষ বাঁচে কতদিন, সে চায় যতদিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।